নমস্কার, আমি সৃজা। মুর্শিদাবাদের দৌলতাবাদে কৃষি সমবায় সমিতি নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছে বাম কংগ্রেস জোট। যে আসন রেশিও হয়েছে তা হচ্ছে বাম কংগ্রেস জোট পেয়েছে 39টা আসন আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 4টে আসন। এই খবর আপনারা সবাই জানেন, এতক্ষণে জেনে গেছেন। তারপরেও কেন এটা নিয়ে আলোচনা করছি? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদে কৃষি সমবায় সমিতি নির্বাচনে বাম কংগ্রেস জোটের এই ব্যাপক জয় বিশেষভাবে তাৎপর্য দাবি করে। কেন দাবি করে সেটা নিয়ে বলছি অবশ্যই, কিন্তু এই যে জয় তা যে বিশেষ বার্তা বহন করে তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে যে তৃণমূল বিজেপির কিনে নেওয়া মিডিয়া, বাজারি মিডিয়া, পা চাটা মিডিয়া, তারাও কিন্তু এই খবরটা আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিয়ে দেখাতে বাধ্য হয়েছে। তা না হলে কৃষি সমবায় সমিতি নির্বাচনে বাম কংগ্রেস জোটের যে খবর সেটা নতুন কিছু খবর নয় বা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা মনে করতে পারি কয়েকদিন আগে বহরমপুরে সেখানে বাম কংগ্রেস জোট ব্যাপকভাবে জয়লাভ করেছিল। আমরা এগরার কথা মনে করতে পারি, সেখানে বাম এবং কংগ্রেস প্রার্থী নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিল। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কথাও মনে করতে পারি। এ রাজ্যে আমরা দেখেছি কৃষি সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পরে সেই কৃষি সমবায় সমিতি থেকে সমস্ত টাকা যারা জমা দিয়েছিলেন, যারা জীবনের জমা পুঁজি ওখানে রেখেছিলেন, সমস্ত টাকা তারা ভয়ে তুলে নিয়েছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে বলে। আমরা হাওড়ায় দেখতে পারি সমবায় সমিতির একটা ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে, আরবিআই বন্ধ করে দিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে বলে। আসলে এই যে বাম কংগ্রেস প্রার্থীদের জোট যে জয়লাভ করেছে কৃষি সমবায় সমিতিতে, সেটা খুব একটা আশ্চর্যের, খুব একটা বিচ্ছিন্ন ঘটনা, হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়। কারণ বামফ্রন্টের আমলে যে সমবায় সমিতি তৈরি করা হয়েছিল গরিব মানুষদের টাকা রাখার জন্য, টাকা জমানোর জন্য, যা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যেই নেই, কিন্তু এখানে বামফ্রন্ট সরকার তৈরি করে গিয়েছিল, তার যে পরিকাঠামো তাকে পুরোপুরি এখনো পর্যন্ত যে ভেঙে দিতে পারেনি তৃণমূল কংগ্রেস, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে বারবার করে এই কৃষি সমবায় সমিতি নির্বাচনে বাম কংগ্রেস জোটের জয়লাভ, যার ঘটনা আরো একবার ঘটেছে মুর্শিদাবাদে। কিন্তু তারপরেও মুর্শিদাবাদের এই ঘটনা বিশেষ তাৎপর্য দাবি করতে পারে। কথাটা কেন বলছি? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলাকে বা মুর্শিদাবাদ অঞ্চলকে মেরুকরণের রাজনীতিতে, সন্ত্রাসের রাজনীতিতে বা দাঙ্গার রাজনীতিতে একেবারে একটা সেন্সিটিভ এরিয়া তৈরি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি। সেখানে হিন্দু মৌলবাদকে ব্যাক করছে বিজেপি, আর অন্যদিকে তৃণমূল আর এসডিপিআই মিলে ব্যাক করছে সংখ্যালঘু মৌলবাদকে, তার সঙ্গে মিম মাথা চাড়া দিচ্ছে। সব মিলিয়ে একেবারে একটা মেরুকরণের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি তৈরি করা হয়েছে এই মুর্শিদাবাদ অঞ্চলকে কেন্দ্র করে। কারণ এই নির্বাচনের যখন প্রস্তুতি পর্ব চলছিল সেখান থেকে শুরু করে যে নির্বাচনের সময় আমরা দেখেছি কি পরিমাণ সন্ত্রাস করা হয়েছে, কিভাবে বুথ দখল করা হয়েছে, বুথ জ্যাম করা হয়েছে, বাম কংগ্রেস প্রার্থীদের কর্মীদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি, বুথ ভাঙচুর হয়েছে, এমনকি যারা ভোট দিতে এসেছিলেন ভোটার তাদেরকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেক সময় অনেক ক্ষেত্রেই তাদেরকে বাধ্য করা হয়েছে চলে যেতে। কিন্তু তারপরেও এত সন্ত্রাস, এত দাঙ্গা, এত হাঙ্গামা, এত অরাজকতার মাঝে দাঁড়িয়েও প্রতিরোধ গড়ে তুলে পাল্টা দিয়েছেন সেখানকার মানুষ এবং সঠিকভাবে নির্বাচন করেছেন তাদের পছন্দের প্রতিনিধিকে। সেই কারণের জন্য মুর্শিদাবাদের যে সমস্ত ভোটাররা ছিলেন, যারা এই কৃষি সমবায় সমিতি নির্বাচনে ভোট দিয়েছেন, তাদেরকে কুর্নিশ। এবার আসছি কেন এত সন্ত্রাসের রাজনীতি। আমরা দেখলাম কয়েকদিন আগেই শামশেরগঞ্জে কিভাবে ওয়াকফ বিলকে কেন্দ্র করে সেখানে সন্ত্রাস তৈরি করা হলো, কিভাবে দাঙ্গা তৈরি করা হলো, 2জন সিপিআইএম কর্মী নিহত হলেন। বাম কর্মী সমর্থকরা নিহত হবেন, এটা আর নতুন করে কিছু বলার নয়। কারণ কাশ্মীরে তারিগামির অনুগামী থেকে শুরু করে মুর্শিদাবাদের সিপিআইএম কর্মী, বাম কর্মী সমর্থকরা সবসময় সঠিক দাবিতে, সঠিক লড়াইয়ে, সঠিক আন্দোলনে প্রাণ দিয়েছেন। এটা নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাও একটা খুব সাধারণ ঘটনা। কিন্তু তারপরেও এই সন্ত্রাসের পরিস্থিতি বারবার কেন তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদে, তার কারণটা যদি আমাদের খুঁজতে হয় তাহলে যেতে হবে 2023-এ। সেখানে আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের যে ভোট রেশিও, সেখানে আমরা দেখেছি বাম এবং কংগ্রেস প্রার্থীরা মিলিয়ে পেয়েছে 40% ভোট। সেখানে তৃণমূল কংগ্রেস এত সন্ত্রাস করে, এত পেশি শক্তি দিয়ে, এত টাকা ছড়িয়ে, এত কিছু করার পরেও সেখানে পেয়েছে 49% ভোট, অর্থাৎ মাত্র 9%
বেশি ভোট পেয়েছে। অর্থাৎ এত প্রতিরোধের মুখে দাঁড়িয়ে মুর্শিদাবাদ কিন্তু বারবার করে জানান দিচ্ছে যে এত অশান্তির মাঝখানেও সঠিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে পারে একমাত্র মুর্শিদাবাদের মানুষজনই। কারণ ওই অঞ্চল, মুর্শিদাবাদের অঞ্চল নতুন কিছু নয়, স্বাধীনতার সময় থেকেই সংখ্যালঘু অধ্যুষিত, 64% মুসলিম ওখানে রয়েছে এবং সেই কারণের জন্য বরাবরই সেখানে একটুখানি, আর তার মধ্যে ওটা বেশ কিছুটা বর্ডার এরিয়া বলা যায়, তাই জন্য কিছুটা সেন্সিটিভ এরিয়া তো ছিলই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যখন থেকে বাম কংগ্রেস জোট সেখানে মাথা চাড়া দিতে শুরু করেছে, যেখানে সাধারণ মানুষ যখন থেকে এই বাম কংগ্রেস জোটকে বেছে নিতে শুরু করেছেন, তখন থেকে কিন্তু সন্ত্রাসের যে পরিস্থিতি, মেরুকরণের যে রাজনীতি, সেটাতে ব্যাপকভাবে মন দিয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। আর সেটারই প্রতিফলন আমরা দেখেছি এই শামশেরগঞ্জের যে সন্ত্রাস, যে দাঙ্গা, সেটারই পরিস্থিতি আমরা দেখেছি এই যে কৃষি সমবায় সমিতি, সেটাকে সেই নির্বাচনকে কেন্দ্র করে কি অশান্তির পরিস্থিতি তৈরি করে তোলা। কিন্তু সেই অশান্তির বাতাবরণের মাঝখানে দাঁড়িয়েও ফাইট ব্যাক করেছে মুর্শিদাবাদের মানুষজন, ফাইট ব্যাক করেছেন কৃষি সমবায় সমিতির যে যারা ভোটার ছিলেন তারা, ফাইট ব্যাক করেছেন ওই অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। তাই আশা করা যায় আগামী দিনে যে আঁধার নেমে এসেছে, বিজেপি এবং তৃণমূল গোটা রাজ্য জুড়ে যে আঁধারের পরিস্থিতি তৈরি করেছে, তা মুর্শিদাবাদ আসলেই বাতিঘর হয়ে জ্বলে উঠতে পারে আগামী ভবিষ্যতে।